বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহর নবী মেরাজ শরীফ যাওয়ার পথে কি দেখলেন? হাদিস শরীফ বাইহাকি এবং মুসলিম শরীফের হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান উসরিয়া বিহি মাররা বি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া হুয়া কাইমু ইউসাল্লি ফি কবরিহি। হ্যাঁ, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যাওয়ার পথে সুরুক টিলা, লাল টিলা, যেখানে মুসা আলাইহিস সালামের কবরের উপরে দিয়ে যাচ্ছিলেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন মুসা আলাইহিস সালাম দাঁড়ায় নামাজ পড়তেছেন। কারণ সমস্ত নবীরা ওয়ানহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বাইহাকি, আল্লাহর হাবিব বলেন যে সমস্ত নবীরাই ইন্তেকালের পরে জীবিত এবং যার যার কবরে শুকরিয়া আদায় করার জন্য নিজ নিজ নামাজ পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে বাইতুল মুকাদ্দাসে আপনার কি করা হলো? আপনার ইমামতির মুসাল্লার মধ্যে দিয়ে দিলেন। কেন? যে ইমামতির মুসাল্লার মধ্যে ওনাকেই দেওয়া হয় যার জ্ঞান বেশি, যিনি নামাজ সম্পর্কে জানেন। মেরাজ শরীফ থেকে নামাজ নিয়ে আসলেন, মেরাজ থেকে নামাজ আনার পরেই তো নামাজ ফরজ হলো, কিন্তু নামাজ ফরজ হওয়ার আগেই আল্লাহ নবীর ইমামতি করাইয়া বোঝাইতে চাইলেন পৃথিবীর মানুষরা আমার নবীর নামাজ ফরজ ঘোষণার আগেই আমার নবী ইমামতির মাসলা জানেন। আল্লাহ নবীকে ইমামতির মাসলা সহ আল্লামাকা মালাম তাকুন তালাম, যা জানতেন না সব আল্লাহ নবীর শিক্ষা দিয়েছেন, জানাইছেন। তাহলে বোঝা গেল নামাজ ফরজ হওয়ার আগেই আমার নবী ইমামতি করেছেন, নবীদের ইমামতি করেছেন, ইমামুল মুরসালিন। যেখানে সমস্ত নবীদের মাথা, মুসল্লিদের মাথা যেখানে শেষ, সেখান থেকে আমার নবীর কদম মোবারক শুরু করাইলেন আল্লাহ বললেন, হো পৃথিবীর মানুষ, দেখো আমার নবীর শান কত। আমার আল্লাহ বলেন, ওরা ফানা আলাকা যিকরাক হাবিব, আপনার শান, আপনার মর্যাদা সকলের ঊর্ধ্বে তুলে ধরেছি। আল্লাহ যেখানে নবীদের মাথা সেজদা শেষ, সেই নবীদের মাথা যেখানে শেষ, সেখান থেকে নবীদের কদম মোবারক আল্লাহ শুরু করাইলেন। আমি সংক্ষেপে বলছি, আল্লাহর নবীকে বুরাকে সওয়ার করে এটানে প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হলো নবীজির কথা শুনে। এখানে লম্বা হাদিস আছে বুখারী এবং মুসলিম শরীফে, যে আল্লাহর নবী যখন প্রথম আকাশে যান, জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলতে বললেন আপনার সাথে কে? বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে কি আদেশ করা হয়েছে আসার জন্য? হ্যাঁ, আদেশ করা হয়েছে। মারহাবা ফিরিস্তারা আল্লাহর নবীরে স্বাগতম জানাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সালাম বিনিময় করলেন, আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। 6 নম্বর আকাশে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন। এই কাবা শরীফ নির্মাণ করার কারণে আল্লাহ বলে দিলেন, ও ইব্রাহিম, তোমাকে এই পুরস্কার আমার গড়ের যে খেদমত করেছো, আমার পবিত্র কাবার খেদমত করেছো, এই জন্য তোমার কদমকে বানাইলাম মাকামে ইব্রাহিম, তোমার বিবির কদম বানাইলাম আমি সাফা মারুয়া, তোমার ছেলের কদম বানাইলাম জমজমের কুয়া, এবং তোমাকে মসজিদে বাইতুল মামুরের আমি মুতওয়াল্লি বানাইলাম। সুবহানাল্লাহ। সপ্তম আকাশে মসজিদে বাইতুল মামুর ফিরিস্তাদের কাবার সামনে, কাবার দেয়ালের মধ্যে পিঠ মুবারক লাগিয়ে বসা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উনি দাঁড়াইলেন এবং সালাম বিনিময় করলেন।
তারপরে সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়া হলো। আপনারা এবার সিদরাতুল মুনতাহার কথা আপনারা এই কোরআন শরীফের মধ্যে আসেন, সূরা নজম কোরআন শরীফের আপনার এই কোরআন শরীফের 53 নম্বর সূরা 62 আয়াত আছে এই সূরার মধ্যে। আমি এই প্রথম থেকে কয়েকখানা আয়াত পড়েছি। আল্লাহ বলতেছেন নাজমি ইদা হাওয়া, শফত তারকারাজির যখন সেটা হয় মানে নিম্নগামী, অর্থাৎ এই হজরতে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কালা জাফর ইবনু মুহাম্মদ সাদেকুন আন নাজমু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবার আছে ওকালা জাফরুস সাদিকু ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা নাজালা মিনাস সামাই ইলাল আরদি লাইলাতুল মেরাজ। এই যে আপনার তাফসিরে মাআলিমুত তানজিল আপনার আছে, সেখানে অন নাজমে দ্বারা আল্লাহ রসুলকে বোঝানো হয়েছে যে আল্লাহ রসুল মেরাজ থেকে যে নেমেছিলেন এ আল্লাহর নবীকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার। তোমাদের সঙ্গী পথভ্রষ্ট নয়, বিভ্রান্ত নয়, মা দল্লা সাহিবুকুম মা গাওয়া, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট নয়, বিভ্রান্ত নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর এরপরে আসছে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি মন গড়া কোনো কথা বলেন না, আল্লাহর ওহির মাধ্যমেই প্রত্যাদেশ হয়, ওহির মাধ্যমে কথা বলেন। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষা দান করেন মহান শক্তিশালী আল্লাহ শিক্ষা দান করেন। এখানে ফিরিস্তা যে বলা হয়েছে মহান ফিরিস্তা শিক্ষক নয়, আল্লাহর নবীর শিক্ষক হয়েছেন স্বয়ং আল্লাহ। শাদীদুল কুওয়া দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে। কেউ জিবরাইল আলাইহিস সালামকে বুঝাইছেন, জিবরাইল আলাইহিস সালাম কিন্তু নবীর উস্তাদ নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট আল্লাহর কাছে শিক্ষা গ্রহণ করেছেন। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন, যিনি রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি জগতের শিক্ষক হয়ে আসছি। তারপরে যু মিররাতিন ফাস্তাওয়া, মহাশক্তিধর, তিনি নিজ আকৃতিতে স্থির হয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া বিল উফুকিল আলা, তখন তিনি ঊর্ধ্ব দিগন্তে ছিলেন। সুম্মা দানা, কে ছিলেন ঊর্ধ্ব দিগন্তে? আমার আল্লাহ। এখানে যদিও কেউ জিবরাইল আলাইহিস সালামরে আনছেন যে জিবরাইল দেখার জন্য গিয়েছেন নবীজি, নাউজুবিল্লাহ। ও জিবরাইলু খাদিমুহু, জিবরাইল আমার নবীর খাদেম। জিবরাইল আল্লাহ নবীর দরবারে জিবরাইল 24,000 বার এসেছেন। আল্লাহু আকবার। জিবরাইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন, আল্লাহর বন্ধু, আল্লাহর পিয়ারা হাবিব। আল্লাহু আকবার। ওহুয়া বিল উফুকিল আলা, তখন তিনি ঊর্ধ্ব দিগন্তে ছিলেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ, আল্লাহু আকবার। তখন সুম্মা দানা, এই যে এই বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে হাত্তা যা সিদরাতুল মুনতাহা দানাল জব্বারু রব্বুল ইজ্জতি ফাতাদাল্লা হাত্তা কানা মিনহু কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলেন। অতঃপর আল্লাহ হুজুর আল্লাহ তাআলার আরও নৈকট্য চাইলেন। এমন কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বোঝাচ্ছেন, তিনি কি করলেন? সুম্মা দানা ফাতাদাল্লাহ, আল্লাহ অতঃপর তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটবর্তী হলেন। এমন নিকটবর্তী হইলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুইটা দনুকের মাথা যেরকম দনুক টান দিলে দুইটা দনুকের মাথা একত্রিত হয়ে যায়, আল্লাহ বলেন তাও না, আও আদনা, আরো কাছে, আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। আরো কাছে, আল্লাহ আরো কাছে নিলেন। সুবহানাল্লাহ, আরো কাছে নিলেন। আল্লাহু আকবার। আরো কাছে নিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, মিশকাত শরীফে হাদিস আছে, ওয়ান আব্দুর রহমান ইবনে আইশিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর
আল্লাহর রসুল বলেন আমি আমার আল্লাহরে উত্তমভাবে দেখেছি, সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহরে উত্তমভাবে দেখেছি, সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহা ফিরিস্তাদের আপনার মিলন মেলা হলো। আখরাজা আব্দু ইবনে হুমায়দিন আন সালমাতা ইবনে ওয়াহারামিন ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা ক্বালা ইস্তাযানাতিল মালাইকাতুর রাব্বু তাবারাকা ওয়া তাআলা আইয়ানজুরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআযিনা লাহুম ফাগাশিয়াতিল মালাইকাতু সিদরাতা লিয়ানজুরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে দুররে মনসুর। তারপর রুহুল মানি শরীফের মধ্যে রয়েছে ফিরিস্তারা এই সিদরাতুল মুনতাহাতে আল্লাহর নবীর দিদারের জন্য আল্লাহর কাছে কি করলেন, দরখাস্ত করলেন। তখন আল্লাহ আদেশ করলেন সমস্ত ফিরিস্তারা আমার নবীর দিদার সেখানে লাভ করলো, আর আল্লাহর হাবিবের দিদার লাভ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সিদরাতুল মুনতাহা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা এই যে বলা হয়েছে ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে সিদরাতুল মুনতাহাতে আল্লাহর ফিরিস্তারা এই মানে সিদরাতুল মুনতাহাতে জমায়েত হয়ে আল্লাহর নবীর দিদার লাভ করলেন, আল্লাহর হাবিবের দিদার, আল্লাহর নবীর দিদার লাভ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দিদার লাভ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এর উপরে আমি এই সিদরাতুল মুনতাহা মানে সৃষ্টির বর্ডার, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার এই উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জগৎ। এখন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে। তারপরে আপনার এই তাফসীরে নিশাপুরি 27 পারা 32 পৃষ্ঠা আপনারা দেখবেন। وذلك أن جبرائيل تخلف عنه في مقام لو دنوت أنملة لأحترقت। হ্যাঁ, জিব্রাইল আলাইহিস সালাম যে বলেছিলেন আগার একসর মুয়ে বরতর পরম ফরোগে তাজাল্লি বসুজুদ পরম। জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এক কদম সামনে বাড়ি তাহলে আমি জিব্রাইল আল্লাহর নূরের জগতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এই রিওয়ায়াত আছে তাফসীরে নিশাপুরীর মধ্যে আছে, এবং আরও তাফসীরের মধ্যে আরও বড় বড় হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহর হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবী যেখানে যেতে পারেন জিব্রাইল সেখানে যেতে পারেন না। কেউ কেউ বলেন নবীর ক্ষমতা কমায়া নবুয়ত দাবি করার লাগি নবীরে আমাদের মতো বানায়া হে নবীর মতো হইতে চায়। নাউজুবিল্লাহি মিন যালিক। যেখানে জিবরাইল যেতে পারেন না সেখানে আল্লাহর নবী গিয়েছেন। রফ রফ সোয়ারি আসলো, আল্লাহর নবী লিফটের মতো, আল্লাহর রসুল লিফটের মতো চলে গেলেন। আর সে আজিমের মধ্যে কদম মুবারক রাখলেন। আল্লাহর নবীর পাও মুবারকে জুতা মুবারক আমাদের মতো এই জুতা না, আগেকার জুতা মোজার মতো, চামড়ার মোজার মতো থাকতো। এই মোজা নিয়ে এই জুতা নিয়ে নামাজও পড়া হইতো, গোমানিও হইতো, মোজা যেভাবে থাকে আর কি। আল্লাহর নবী সেখানে চলে গেলেন। কিতাবের মধ্যে আসছে আপনার মাদারিজুন নবুওত কিতাব সহ অনেক কিতাবের মধ্যে আসছে আল্লাহ রসুল জুতা মুবারক খুলতে চাইলেন। আল্লাহর নবী চিন্তা করলেন যে আল্লাহ, মুসা আলাইহিস সালাম যখন কুহিতুর পাহাড়ে আসছিলেন আপনি বলছিলেন ফাখলান আলাইকা ইয়া মুসা, হে মুসা তোমার জুতা খুলো, কারণ নূরের পাহাড়, এই পাহাড়ে জুতা খুললে ওঠো। আমি আরশে আজিমে আসছি এই মোজা বা জুতা নিয়ে, আল্লাহ খুলবো। আল্লাহর নবী এই মানে মনস্থ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব, ও আমার বন্ধু মুসা নবী, আর তুমি এক নাও, কে বলেছে জুতা খোলার জন্য? বহুদিন হয় আমার আরশে আজিম তোমার জুতা মুবারকের দুলির জন্য অপেক্ষায় আছে। তোমার জুতা মুবারকের দুলি দিয়া আমার আরশে আজিমরে ধন্য বানাইয়া দাও। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নিলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ
এমন দ্বারে নিলেন দুইটা দনুকের মাথা একত্রিত হয়ে যায়, যেভাবে টান দিলে আপনার এর চেয়ে আরও কাছে আও আদনা, আরও কাছে আল্লাহর নবী, আল্লাহর রহমত, আল্লাহর নবীকে আল্লাহ নিলেন, আল্লাহর নবীকে আল্লাহ নিলেন। আল্লাহর হজরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাআ মুহাম্মাদুন রাব্বাহু মাররাতাইনি মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিফুয়াদিহি, রাওয়াহু তাবরানী। হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব আল্লাহ পাককে দুইবার দেখেছেন, একবার এই কপালের চক্ষু মুবারক দ্বারা, আরেকবার অন্তরের চক্ষু মুবারক দ্বারা। এটা বলেছেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আরও রেওয়ায়েত রয়েছে, আরও রেওয়ায়েত আছে যে হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাইহাকি শরীফের মধ্যে কিতাবুর রুয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাহ আস্তাফা ইব্রাহিমা বিখুল্লাতিন ওয়া আস্তাফা মূসা বিকালামি ওয়া আস্তাফা মুহাম্মাদান বিরুয়াতি, যে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ খিল্লত মানে খলিল উপাধি দিয়া ওনারে ধন্য করলেন, মুসা আলাইহিস সালাম রে কলিম উপাধি দিয়া, কলিমুল্লাহ উপাধি দিয়া ধন্য করলেন, এবং এরপরে ওয়াস্তফা মুহাম্মাদান বিরুয়াতি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দিদার দিয়া, দেখা দিয়া ধন্য করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার এই জুরকানি আলাল মাওহিবের মধ্যে 6 নম্বর খণ্ড 117 পৃষ্ঠা, খাসায়েসে কুবরা প্রথম খণ্ড 161 পৃষ্ঠা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু আযজা ওয়া জাল্লা। ইবনে খুজাইমা জুরকানি আলাল মাওহিব 6ষ্ঠ খণ্ড 118 পৃষ্ঠা। আপনারা দেখেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল একজন মাযহাবের ইমাম, তিনি বলতেছেন, আনা আকুলু বি হাদিসে ইবনে আব্বাসিন বি আইনিহি রাআ রাব্বাহু রাআহু হাত্তান কাতা নাফসাহু। শিফা শরীফ প্রথম খণ্ড 120 পৃষ্ঠা। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে বলেছেন আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন, তিনি আল্লাহর নবীকে এভাবে বলতেছেন, আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন বলতে বলতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদম শ্বাস বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরি কসম করে বলতেছেন, লাকাদ রাআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাব্বাহু। শিফা শরীফ প্রথম খণ্ড 20 পৃষ্ঠা, 1250 বছর আগের কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন। কারণ সুম্মা দানা ফাতাদাল্লা ফা কানা কাবা কাউসাইনি আও আদনা ফা আওহা ইলা আবদিহি মা আওহা। এর মর্যাদা লাভ করেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, কোরআন শরীফের আয়াতে ইশারা করতেছেন। হ্যাঁ, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফয়জুল বাড়িতে সূরা নজম সম্পর্কে বলেন, আর রুইয়াতু ফিহা ইন্দি রুইয়াতু রাব্বিহি জাল্লাহু সুবহানাহু কামা আখতারাহু আহমদু রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ আমার অভিমত হলো এই যে সূরা নজমে হুজুর কর্তৃক আল্লাহ তাআলার দর্শনকে বোঝানো হয়েছে, যেমন তা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব, ফয়জুল বারী, শরহুল বুখারী, শরহে বুখারী, ফয়জুল বারী 2য় খণ্ড 20 পৃষ্ঠা। হ্যাঁ, ওকালা নাকালাল কুরতুবী আন ইবনে আব্বাসিন আন্নাহু কালা দান আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, হজরতে ইমাম কুরতুবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ তাআলা নিকটবর্তী হয়েছেন। এর অর্থ হইল আল্লাহ নবীর দিদার দিয়েছেন, নবী আল্লাহর দিদার পেয়েছেন। এরপরে আপনার ইমাম কাজী আয়াজ বলেন, ইমাম আবুল হাসান আশারি সাহাবাই কিরামের একটি দল বলেছেন, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা আল্লাহু তাআলা বি বাসরিহি ওয়া আইনি রাসিহি। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপালের চক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখেছেন। কারণ এই রোজাদার যারা তারাও আল্লাহরে দেখবে পরকালে। আল্লাহর নবী তো এটা দুনিয়ার বিষয় না, আল্লাহ রসুল আকাশের উপরে, এটা আরেক জগৎ, পরকালের মতো ওই জগতে আল্লাহ নবীর দেখা দিয়েছেন। এখানে তর্ক বিতর্ক করার তো কোনো বিষয় না। এরপরে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন,
আপনার এই জুরকানি আলাল মাওয়াহিব ষষ্ঠ খণ্ড 116 পৃষ্ঠা, এর শিফা শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠার মধ্যেও আছে নবীজি আল্লাহকে দেখেছেন। আর রাজিহু ইনদা আকসারিল উলামাই আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রাব্বাহু বিআইনাই রাসিহি লাইলাতুল মিরাজ। অধিকাংশ উলামারা যে মত দিয়েছেন যে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর দিদার দিয়েছেন। ভাই বোনেরা, আসুন আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে যখন গেলেন, আল্লাহ যে নবীকে জিজ্ঞেস করলেন, হাবিব আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ, মেহমানের বাড়িতে গেলে কিছু লইয়া যায়। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি খালি হাতে আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, আমি আমার দেহের বন্দেগী, রুহের বন্দেগী, আমার আত্মিক বন্দেগী, আমার দৈহিক বন্দেগী, সমস্ত এবাদত বন্দেগী পাক পবিত্রতা আপনার জন্য নিয়ে আসলাম। এত কিছু নিয়ে গেলেন। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীকে আল্লাহ সালাম দিলেন। আর প্রত্যেক নামাজের মধ্যে আমরা নবীর সালাম দেই। আমার নবী চক্ষু মুবারকে পানি মুবারক, আল্লাহ বলেন, হাবিব সালাম দিলাম, আপনি চক্ষু মুবারকে পানি মুবারক। আল্লাহর নবী বলেন, আল্লাহ উম্মতগুলিরে ঘুমে রেখে মেরাজ করতে আইলাম। আল্লাহ তুমি আমার উম্মতরে মেরাজ করাও নাই, আবার সালামটাও আমার উম্মতরে দাও নাই, এই জন্য আমার চোখে পানি এসে গেল। আল্লাহ নবী সালাম বন্টন করে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী সালাম বন্টন করে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা বলতে গুনাহগার উম্মতরে নবীর কাছে রাখলেন, আর ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন রে আলাদা করে দিলেন, গুনাহগারের নবীর সঙ্গে রাখলেন। আপনার যদি একটা ছেলে খুব খারাপ থাকে, তার জন্য বেশি চিন্তা থাকে, আর যে নামাজ পড়ে তার লাগি বেশি চিন্তা থাকে না। নবীজি গুনাহগারের জন্য চিন্তা, আসসালামু আলাইনা গুনাহগার উম্মতরে নবীর সাথে রেখা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ইবাদিল্লাহিস সালিহিন নেককার উম্মতরে আলাদা করে সালামটা বন্টন করে দিলেন। ফিরিস্তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললেন, এটা আমাদের আত্তাহিয়াতু হয়ে গেল। তাহিয়া আমরা এই যে আত্তাহিয়াতু পড়ি, আল্লাহু আকবার, এখানে আল্লাহ যেভাবে সালাম দিছেন আমরা নবীরে নামাজের মধ্যে সালাম দিতে হয়, গুনাহগার উম্মতর নেককার উম্মতর সালাম দিতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আল্লাহর সাথে কথোপকথন হলো। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। 6 মাস কিতাবের মধ্যে আছে 6 মাস রোজা, 50 ওয়াক্ত নামাজ নিয়া আল্লাহর দরবার থেকে যখন ওই 6 নম্বর আকাশে আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন, কত রাকাত ফরজ হইছে আপনার উম্মতের উপরে? বললেন 50 ওয়াক্ত নামাজ, ডেইলি 50 ওয়াক্ত নামাজ ফরজ হইছে। আল্লাহর নবীকে মুসা আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা তা পারবে না, আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজের রীতিমতো পারে নাই, আপনি কমাইয়া নেন। আল্লাহর নবী এবার গেলেন, যাইতে যেতে যতবার যায় 5 ওয়াক্ত নামাজ কমায়, এইভাবে 9 বার গেলেন, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমে গেল। এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, আবারও যান। এবার দেখা যায় মুসা আলাইহিস সালামের জ্ঞান আমার নবীর চাইতে বেশি। আস্তাগফিরুল্লাহ, না নবীর চাইতে বেশি না। যে কেউ যদি বলে নবী যদি জানতো নিয়ে আসলেন কেন, আমি বলবো আল্লাহ যদি জানতেন পারবে না দিয়া দিলেন কেন? এখানেও একটা হিকমত আছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে দিলেন যাও। এবার আসেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীর আবার বলতেছেন, হুজুর আবারও যান। আল্লাহর নবী মুসা, এবার দেখো আমার জ্ঞান, যতবার যাই আল্লাহ ফাঁস করে কমায়। 9 বার গেছি, 5 নং 45 ওয়াক্ত কমাই দিয়েছেন, এবার 5 ওয়াক্ত আছে। এবার যদি যায় আমার আমও যাইব, সালাও যাইব, কিছুই উম্মতের জন্য থাকবে না, আমি আর যাব না। রসুলের জ্ঞানটা আপনারা দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালামের মাধ্যমে আমরা এই 45
ওয়াক্ত নামাজ কমলো না, হইলে উপায় ছিল না। মুসা আলাইহিস সালামের কী লাভ হইল? দুনিয়ায় মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে পারে নাই, আর আজকে পরজগতে নবীজিরে 9 বার পাঠাইলেন। কিতাবে আসছে এই 9 বার মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদার পেয়েছেন 9 বার। এই নবীজির মাধ্যমে আল্লাহর দিদার 9 বার পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আইনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন হাবিব আপনি আমারে দেখলেন, জান্নাত জাহান্নাম অনেক কিছু দেখলেন, হাবিব খুশি না বেজার? আল্লাহর নবী ডেকে বলি ইয়া আল্লাহ আমি বড় দুঃখ পেয়ে গেলাম, কষ্ট পাইলাম। আল্লাহ বলেন হাবিব কেন কষ্ট, কেন দুঃখ? ইয়া আল্লাহ আমার উম্মতগুলিরে মেরাজ করাও নাই, আমাকে দাওয়াত দিয়েছো, উম্মতরে দাওয়াত দেও না, এই জন্য আমি কষ্ট পাইলাম। আল্লাহ কয় হাবিব তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি 5 বার তাদের সেজদার সামনে থাকবো। তোমার মেরাজ হয়েছে উপরে ঊর্ধ্ব আকাশে একবার, হাবিব তোমার উম্মতের 5 ওয়াক্ত নামাজে 5 বার মেরাজ হবে। ইয়া সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। হাদিসের মধ্যে আছে 5 বার। ও আমার বন্ধু আপনার উম্মতের মেরাজ 5 বার হবে 5 ওয়াক্ত নামাজে। বন্ধু ও আমার হাবিব খুশি হয়ে যান। ওই যে আমি 45 ওয়াক্ত নামাজ কমাইছি কিন্তু নেকি কমায় নাই। 50 ওয়াক্ত নামাজ পড়লে যে নেকি হবে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে নেকি হইতো, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম। নামাজ কমাইছি রে বন্ধু, নেকি কমাই না। তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের নেকি দান করব। সুবহানাল্লাহ, 50 ওয়াক্ত নামাজের নেকি আমি আল্লাহ দান করব যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর সলাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন, রোজা নিয়ে আসছেন। আমরা এই নামাজ রোজা আদায় করতে হবে। আর ভাই বোনেরা মেরাজের চাঁদে পারলে রোজা রাখবেন, নফল ইবাদত করবেন। আল্লাহ শুকরিয়া এত কিছু পাইলাম, নামাজ রোজা। আমরা 1 গ্লাস পানি পান করলো আমরা থ্যাংক ইউ ভেরি মাচ বলি, শুকরিয়া আদায় করার জন্য ইবাদত করি। কিন্তু কিছু কিছু মোল্লা আছে এই রজব মাসে ইবাদত করলে তার আর গাছ হলে, শাবান মাসে ইবাদত করলে তার আর যন্ত্রণা। কারণ ইবলিস কোনোদিন মানুষের ইবাদত সহ্য করতে পারে না। অতএব আল্লাহর ইবাদত করবেন, কেউ বাধা দিল আপনি আল্লাহর ইবাদত করবেন। ইবাদতে বাধা দিলেই মনে করবেন তার সমস্যা আছে, অথবা জন্মগত সমস্যা, না হইলে সে ইবলিসের অনুসরণ করে। আমরা আল্লাহর ইবাদত করব। ভাই বোনেরা আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ মেরাজ শরীফ থেকে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মেরাজ শরীফ থেকে এসে আল্লাহর নবী যখন মেরাজের ঘোষণা দিলেন, সমস্ত আরব দেশের লোকেরা আপনার হই হট্টগোল শুরু হয়ে গেল। এরপরে বেঈমান আবু জেহেল বলতেছে যে আবু বকর শুনছ যে তোমার নবী কি বলে, এতদিনে তো মাথা নষ্ট হয়ে গেছে। তোমার নবী বলে 1 রাত্রে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়ে 7 আকাশ ভ্রমণ করে আল্লাহর সাথে দেখা করে এরপরে এই মেরাজ করে আসছেন। এটা কেমন করে সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু জেহেল রে, আমার নবী যদি কথা বলে থাকে রে, তাহলে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই, সন্দেহ নাই, যিনি জীবনে একটি কথাও মিথ্যা বলে নাই, ওয়াদা খেলাফ জীবনে করে নাই, আমানত খেয়ানত কোনোদিন করে নাই। আল্লাহর নবীর মেরাজকে বিনা যুক্তিতে তিনি মেনে নিলেন। আল্লাহর হাবিব বললেন রে আবু বকর, আবু বকর এতদিন তুমি শুধু আবু বকর ছিলে, আর আজকে মেরাজের ঘটনা কি তুমি বিনা দ্বিধায় তুমি মেনে নিয়েছো, সত্য বলে সাক্ষী দিয়েছো। আজ থেকে তোমার নাম সিদ্দিক, সত্যবাদী সিদ্দিক আকবর। তুমি একজন বড় সত্যবাদী। এই সিদ্দিকে আকবর উপাধি লাগাই দিলেন। ভাই বোনেরা আল্লাহর হাবিবকে পরীক্ষা করার জন্য আপনার এই আবু জেহেল এরা প্রশ্ন করতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে মেরাজ শরীফ গেলেন, আকাশের অবস্থান তো আমরা জানি না। এই বাইতুল মুকাদ্দাসে যে গেলেন, বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা আছে, কয়টা সিঁড়ি আছে, এগুলা এবার জিজ্ঞাসা করতেছেন। কেউ যদি আপনার এক বাড়িতে বেড়াইতে যায় তাহলে কি বাড়ির দরজা জানালা গণবার জন্য যায়?
কি অবান্তর প্রশ্ন। এই জন্য তো আল্লাহ এই যে মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা কেন নিলেন, একমাত্র এই যে ঘুরায় নিলেন এই মেরাজের প্রমাণ উপস্থাপন করার জন্য, যে কিছু জিজ্ঞাসা করলে বলতে পারলে বাকিটা তো তারা মেনে নিবেই। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, আবু জাহল প্রশ্ন করলে যে মোহাম্মদ বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা জানালা আছে? আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইলেন, পাঠায় বললেন হাবিব আর কোনো চিন্তা করবেন না, গোটা বাইতুল মুকাদ্দাসটা হজরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হজরতে আকিল, ওনার ঘরের সামনে ওই সামনাসামনি গোটা বাইতুল মুকাদ্দাসটা হাজির করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস হাজির করা হলো। শিরিক ফতোয়া দেয় না, নবীর ব্যাপারে শিরিক ফতোয়া দেয়। কাবা শরীফ, আমরা এই মক্কা শরীফে আছে, আমরা প্রত্যেকেই কাবাকে হাজির নাজির মনে করি। সামনে কাবারের সামনে কইলে শিরিক ফতোয়া দেয় না, শয়তান থাকলে শিরিক ফতোয়া দেয় না, আজরাইল আসলে শিরিক ফতোয়া দেয় না, কিন্তু নবীরে সরাইতে চায়, খালি নবীরে সরাইতে চায়। আল্লাহ কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জান থেকে আরো কাছে। যারা মুমিনের জান থেকে আরো কাছে নবীকে মানবে তারা আমি আল্লাহকে পাবে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ হলো শাহরুখের চাইতে আরো কাছে, আর নবী হইলেন জান থেকে আরো কাছে। নবীর চিনবেন, আল্লাহরে পাইবেন। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রসুলের ইতিআত করবে সেজন্য আল্লাহরই অনুসরণ করলো। অর্থাৎ নবীর মাধ্যমে আল্লাহরে পাওয়া যায়, নবীকে বাদ দিয়ে আল্লাহরে পাওয়া যায় না। অতএব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ থেকে প্রমাণ হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কোনো পয়গম্বরকে আল্লাহ মেরাজ করার নাই। কোনো পয়গম্বরও আমার নবীর মতো না। কিন্তু 3 টাকার মৌলবি যদি কেউ বলে যে আমার নবী আমাদের মতো আর হেও নবীর মতো, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা মানা যাবে না। মেরাজে নিয়েছেন নবীকে, নূরের নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে মেরাজে নিয়েছেন, কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই। তাহলে বোঝা গেল নবীদের বাইতুল মুকাদ্দাসে নবীদের মুসল্লি ছিলেন, যেখানে নবীদের মাথা সেজদাত, সেখান থেকে আমার নবীর কদম মোবারক শুরু করা হয়েছে। আমার নবী বাদাজ খুদা বুজুর্গ তুই, কিসসা মুখতসর, আল্লাহর পরের স্থানটা হলো আল্লাহর রসুলের, আল্লাহর হাবিবের স্থান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আমরা কখনো, আল্লাহর নবীকে, তিনি মানুষ ছিলেন কিন্তু আমাদের মতো মানুষ এই কথা বলা যাবে না। কারণ কাফেররা বলতো কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, সূরা ইয়াসিনের মধ্যে আছে। কাফেররা বলতো নবীরা আমাদের মতো মানুষ। এই আকীদা ছিল কাফেরদের, যারা বলবে নবী আমাদের মতো, ওরা কাদের মতো? ওরা ওদের মতো। এ কোরআন দ্বারা প্রমাণিত যে আল্লাহ যে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল শুধু আপনি বলুন আমি দেখিতে তোমাদের মতো। ইউহা ইলাইয়া, আসলে না, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, তোমরা আর আমি এক না। দেখিতে অর্থাৎ দেখতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃতিতে মানুষ আমাদের মতো দেখতে, কিন্তু আসলে নবী নূরের মানুষ। আল্লাহর রসুলের সাথে কারো তুলনা হয় না। মাটির আমকে আম বলা হয় না, আমের মতো বলা হয়। মাটির কাঁঠালরে কাঁঠাল বলা হয় না, কাঁঠালের মতো বলা হয়। আম হইলে তো আমই কয়, কিন্তু কাঁঠাল হইলে তো কাঁঠালই কয়। মতো কেন কয়? কইলে পার্থক্য করার জন্য মতো হয়, অর্থাৎ দেখতে আকৃতিতে তোমাদের মতো, আসলে না। ইউহা ইলাইয়া, তোমাদের কাছে নবীর কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, তোমরা আর নবী এক নও। আল্লাহ এই আয়াতের মধ্যেই বলে দিলেন। ভাই বোনেরা, অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হবে, আল্লাহর রসুল, আল্লাহর হাবিব। আমরা আল্লাহর উপরে বিশ্বাস করেছি, নবীর উপরে বিশ্বাস করেছি, আমরা নবীর উম্মত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আর আমরা উম্মত, নবী আর উম্মতে এক হইতে পারে না। অতএব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। তারা চিন্তা করলেন নবীকে যদি বলে আমাদের মতো, তাহলে তো তারাও নবীর মতো
মতো হতে পারবে? নাউজুবিল্লাহি মিন জালিক। অতএব নবী আমাদের মতো না, কোরআন শরীফ কোনো বইয়ের মতো না, আল্লাহ কোনো কিছুর মতো না, সেখানে আল্লাহর সাথে কারো তুলনা হয় না। আল্লাহ এক। কোরআন শরীফের সাথে আর কোনো বইয়ের তো কিতাবের তুলনা হয় না, আল্লাহর বন্ধুর সাথে আর কারো তুলনা হয় না। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর। আল্লাহর রসুল, আল্লাহর পরিস্থান, আল্লাহর নবীকে সম্মান করতে হবে। আল্লাহর নবীকে অতইজ্জু, আল্লাহর নবী অতইজ্জু, আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে কি করতে হবে? তৌকির করতে হবে, সম্মান করতে হবে। ওরা ফান আলাকা জিকরাক, আল্লাহর হাবিবকে আল্লাহ সকলের ঊর্ধ্বে আল্লাহর নবীর শান আল্লাহ তুলে দিয়েছেন। আসুন আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, এতই অন্যায় করেছি, পাপের দিকে তাকাইলে দোজখ ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। রব্বুল আলামিন, জানি না কোন দিন জানি আজরাইল পাঠাইয়া দাও। আল্লাহ, কেমন করে কবরে থাকবো? যেই কবরে মা নাই, বাবা নাই, বাতি নাই, সাথী নাই, দরজা নাই, জানালা নাই। আল্লাহ, ওই অন্ধকার কবরে কেমন করে থাকবো? আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, ইমান হারা করে মৃত্যু দিও না। মৌতের সময় দয়াল নবীরে দেখায়া দেখায়া হৌজে কাউসারের পেয়ালা পান করায় করায় মৌত দিও। আল্লাহ, আল্লাহ, নবীজির দিদার নসিব করে দিও। আমরা প্রত্যেকের আব্বা আম্মারে তুমি মাফ করে দাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মৌতের নিদানে নবীজিরে দেখায়ও দুই নয়নে, আর জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।